যেদিন কিয়ামতের মাঠ, বিশাল বড় মাঠ, অনেক কষ্ট তো হবে, কষ্ট হবে না? একবার চিন্তা করেছেন, সূর্য থাকবে উপরে 1000 বছর, এত সময় ওই জায়গায় কাটানো কি স্বাভাবিক? সাহাবাদের মনে প্রশ্ন যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছে, বলতে ইয়া রাসূলুল্লাহ 1000 বছর কিয়ামতের মাঠে কিভাবে কাটাইবো, আপনি একটু বলেন তো, এটা কি সম্ভব? কে পারবো এত কম সময় দ্বারা? এটা তো কত কষ্ট। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, খুব তো ভয়ানক একটা সময়, কিভাবে কাটাইবো? আল্লাহ রাসূল কয় বেড়াউন, নবী হাদিস বলেন, সাহাবীর নাম ছিল হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু সাঈদ খুদরি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه إنه أتى رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, আয়েশা বললাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মান ইয়াকাওয়ালাল কিয়াম ইয়াউমাল কিয়ামা। ও নবী, আপনি আমাকে সংবাদ দিন, কিয়ামতের 1000 বছর অবস্থান করতে হবে, এত লম্বা সময় অবস্থান করার ক্ষমতা কে রাখে? এমন ব্যক্তির সংবাদ আপনি দিয়া দেন। কে পারবো? আল্লাহ রাসূল কয়, কথা তো ঠিকই, কে পারবো? পারবে না তো, কষ্ট হবে। কিন্তু যারা ঈমানদার, নবী বলেন, যারা ঈমানদার, ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা তাকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা। আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি, মনে বুদ্ধি আসলো, আমার উম্মতের মধ্যে যারা কাকি ঈমানওয়ালা হবে, কাকি আমি নবীর আদর্শবান হবে, সেই আদর্শবান কাকি ঈমানওয়ালাদের কাছে 1000 বছর কল্যাণ টাকাতে এত সহজ মনে হবে। নবী বলেন, কাসসালাতিল মাকতুবা, একটা ফরজ নামাজের মতো মনে হবে। যেমন ভাবে তুমি দুনিয়াতে ফরজ নামাজে দাঁড়াইলো, আর 2-3 রাকাত 4 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, কিয়ামতের মাঠের লম্বা সফরটাও, লম্বা দীর্ঘদিনের সফরটাও তার কাছে মনে হবে একটা ফরজ নামাজের মতো সহজ। এত সহজ মনে হয় যে নামাজ দাঁড়াইছে, আল্লাহ শেষ সহজ সহজ মনে হবে। যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। হাদিসে আছে এগুলি কথাগুলি, মুসলিম শরীফে হাদিসে আছে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে, ওই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে। মানুষরা কোনো কিছু ভেবে চিনতে পারে না। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, সূর্যটা তোমার মাথার উপরে চলে আসবে, সূর্যটা তোমার মাথার উপরে চলে আসবে, তুমি বুঝতে পারবে না কি পরিমাণ গরম। আল্লাহ নবী বলেন, তুদিনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। সূর্যকে কিয়ামতের দিন মাখলুকের কাছে নিকটে নিয়ে আসা হবে, একদম নিকটে নিয়ে আসা হবে, এত নিকটে নিয়ে আসা হবে, আল্লাহ রাসূল বলেন, একদম তার কাছে সূর্য চলে আসবে। নবী বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম মিনাল আরাক। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার যে পরিমাণ গুনাহ, সেই পরিমাণ আমল বা গুনাহ অনুযায়ী গানের মধ্যে হাবুডুবু খাইবে। যার যে পরিমাণ গুনাহ, সে পরিমাণ হাবুডুবু খাইবে। আল্লাহ নবী বলেন, ফায়াকুনু মিনহুম মান ইয়াকুনু আলা কাবাইহি। কিছু মানুষ আছে যাদের গান হবে পায়ের টাকনু পর্যন্ত,
ومنهم من يكون إلى ركبتين কিছু মানুষ হবে এমন যাদের দাম থাকবে হাঁটু পর্যন্ত ومنهم من يكون على حقويه আল্লাহর নবী বলেন কিছু মানুষ হবে এমন যাদের দাম হবে কোমর পর্যন্ত ومنهم من يلجمهم ইলজামা আল্লাহর নবী বলেন কিছু মানুষ হবে এমন যাদের গান হবে তাদেরকে যারা গানের মধ্যে হাবুডুবু খাইবে তাদের দাম কি পরিমাণ হবে সাহাবী বলেন আশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইলা রাসিহি আও ফি ইলা রাসিহি আল্লাহর নবী হাত দিয়ে ইশারা দিয়ে বুঝাইলেন গলা পর্যন্ত অথবা মাথা পর্যন্ত